হিন্দুদের পূজায় মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কিনা? মোটেও না, মোটেও না। এটা করলে ঈমান চলে যাবে। কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট শিরিক, এটাকে সমর্থন করলে ঈমান চলে যায়। আর শুভেচ্ছা জানানোর মানে কি? শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই, বরং তোমরা এই কাজ করতে থাকো। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডক্টর আবুল কালাম আজাদের ফতোয়া অনুযায়ী জামাতের আমিরের উপর কি কুফরি প্রয়োগ হবে, তাদের কর্মীদের করণীয় কি। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে দুর্গাপূজা উপলক্ষে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন। আর তাদেরই জামাতে ইসলামেরই একজন আলেম, বিশিষ্ট ওয়াইজ ডক্টর আবুল কালাম আজাদ বাশার, তাকে যখন প্রশ্ন করা হলো পূজার শুভেচ্ছা জানানো যাবে কিনা, তখন তিনি কি ফতোয়া দিয়েছেন আপনারা ভিডিওর প্রথমেই লক্ষ্য করেছেন। সেখানে কিন্তু তিনি স্পষ্ট বলেছেন যে পূজার শুভেচ্ছা জানানোটা সুস্পষ্ট কুফরি বা শিরক, আর এটা বললে ঈমান থাকবে না, কেউ ঈমানদার থাকতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, তাদের ফতোয়া অনুযায়ী, তাদের আলেমদের ফতোয়া অনুযায়ী জামাতে ইসলামের বর্তমান যে আমির, তিনার কি ঈমান রয়েছে কিনা, তার কি ঈমান আছে কিনা, না তাদের ক্ষেত্রে ফতোয়া আসলে আবার তারা ফতোয়া ঘুরিয়ে ফেলবে। আশা করি জামাতের কোনো ভাইয়েরা যদি আমার আলোচনা শুনেন, আপনারা সেটি স্পষ্ট করবেন। আপনারা জাতির সামনে আপনাদের যে ফতোয়া সেটি আপনারা স্পষ্ট করবেন, কারণ জাতি আপনাদের ফতোয়ার দ্বারাই বিভ্রান্ত হয়েছে। তাই আমরা আপনাদের কাছে প্রশ্ন করব, উদাত্ত আহ্বান জানাবো, জাতিকে বিভ্রান্তকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনারাই আশা করি বিষয়টা খোলাসা করবেন। তা আমরা এই বিষয়টি নিয়ে কিছু কথা বলা প্রয়োজন মনে করছি, যদিও আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে প্রকাশ্যভাবে কোনো আলোচনা করি না, কিন্তু এই আলোচনাটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বা টপিক রয়েছে বিধায় আমাকে এই বিষয়টি নিয়ে কথা বলতে হচ্ছে। প্রথম কথাই হচ্ছে, আমিরের উপর কি, ডক্টর শফিকুর রহমানের উপর কি কুফুরির ফতোয়া বর্তাবে কিনা। যদি তাদের কথা মোতাবেক কুফুরি ফতোয়া বর্তায়, তাহলে তো ডক্টর শফিকুর রহমানের ঈমান নেই। আর যদি ডক্টর শফিকুর রহমানের ঈমান না থেকে থাকে, তাহলে তো জামাতের কোনো কর্মী, সমর্থক, সাথীদেরও ঈমান থাকার কথা না, কেননা তারা তো ইমামের অনুসরণ করে। আর যদি ইমামের এই বিষয়টি তারা চুপ থাকে, ইমামের বিষয়টি যদি বিরোধিতা না করে, তাহলে কিন্তু তাদের উপর ফতোয়া আসবে। যদিও আমরা যতটুকু দেখেছি, ছাত্র শিবিরের কেন্দ্রীয় একজন নেতা সেটির বিরোধিতা করেছেন এবং তিনি স্পষ্টই বলেছেন, আমির উমারাও যদি কুফরি করে তাহলে সেটির প্রতিবাদ করা লাগবে। আর এটাই হচ্ছে সত্য মাসলা। কারণ ততক্ষণ পর্যন্ত আমিরের আনুগত্য করা যাবে যতক্ষণ পর্যন্ত তিনি কুফর বা শিরকের আদেশ না করবেন। যখনই কোনো আমির কুফর বা শিরকের দিকে মানুষকে আহ্বান করবেন, কোনো শিরকি কর্মকাণ্ড করবেন, তখনই সেটির প্রতিবাদ করতে হবে। সেটি সাথে সাথে আমিরের আনুগত্য ছুটে যায়। এজন্য পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াত যদি আপনারা দেখেন, সেখানে আল্লাহ তাআলা কিন্তু বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে উলিল আমরের আনুগত্য করো। তাহলে আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে আতিউন শব্দটা আসছে, রসুলের আনুগত্যের ক্ষেত্রে আতিউন শব্দটা আসছে, কিন্তু উলিল আমরের ক্ষেত্রে কিন্তু আতিউন শব্দটি আসে নাই। এর মানে হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে অন্ধ, রসুলের আনুগত্য করতে হবে অন্ধ, কিন্তু উলিল আমর তথা আমির বা নেতার আনুগত্য কিন্তু অন্ধ অনুসরণ করা যাবে না, অন্ধ আনুগত্য করা যাবে না, এটি কিন্তু নিষেধ। সুতরাং ডক্টর শফিকুর রহমান
প্রকাশ্যভাবে যে শিরকে লিপ্ত হয়েছে, যেটি তাদের আলেমদের দ্বারাই কি স্পষ্ট, তাহলে ওনাকে প্রকাশ্যভাবে ওনাকে এসে সবার সামনেই আবার তওবা করা লাগবে, এবং তাদের যে কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে অবশ্যই তওবা করে ফিরে আসতে হবে এই দল থেকে। কারণ ডক্টর শফিকুর রহমান বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড করেছেন। এর মধ্যে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে জামাতে ইসলাম আমেরিকার প্রতিনিধিদের সাথে মিটিং করতে গিয়ে জামাতের যে লোগো, সেই লোগো তারা চেঞ্জ করেছে। আগের লোগোতে আল্লাহ তাআলার নাম ছিল এবং আকিমুদ্দিন এসেছিল। আন আকিমুদ্দিন এই আয়াতের এই অংশটুকু ছিল সূরা শুআরার 13 নম্বর আয়াত, 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতের অংশ ছিল আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। কিন্তু সাম্প্রতিক সময়ে আপনারা দেখবেন জামাতের যে লোগো তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, সেখানে তাদের লোগোতে আল্লাহ তাআলার নামটিও নেই এবং আন আকিমুদ্দিন এই শব্দটিও নেই। কেন নেই? প্রশ্ন হচ্ছে কেন নেই? তারা কি দিন কায়েম করতে চায় না? তারা কি কোনো ইসলামিক দল নেই? কারণ যদি ইসলামিক দল থাকতো তাহলে তারা কখনোই তাগুদের কাছে নমনীয় হতো না, কাফের মুশরিকদের ক্ষেত্রে নমনীয় হতো না। আমরা দেখেছি যে জামাতে ইসলাম ভারতের কাছে নতজানু অবস্থা, ইহুদি খ্রিস্টানদের কাছে নতজানু অবস্থা। তারা তাদের লোগো থেকে আন আকিমুদ্দিনটি চেঞ্জ করেছে। এর মানে তারা কি আর কোনো ইসলামিক দলে নেই? তারা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। জাস্ট এটা একটি রাজনৈতিক দল, আর রাজনৈতিক দলই ইসলাম কখনোই বিধর্মীদের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় না। এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করা লাগবে। ইসলাম কোনোদিন নাস্তিকদের সমর্থন চায় না, ইসলাম কোনোদিন জাহেলদের সমর্থন চায় না, ইসলাম কোনোদিন মুশরিকদের সমর্থন চায় না। অথচ জামাত মুশরিকদের সমর্থন চাচ্ছে, নাস্তিকদের সমর্থন চাচ্ছে, বিধর্মীদের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। তারা অনেক ক্ষেত্রে বলে যে নেতা নির্বাচনের পদ্ধতি। তা আপনি নেতা নির্বাচন করবেন কীভাবে? ইসলাম তো নেতা নির্বাচনের পদ্ধতি দিয়েছেন। আমি আমার একটি আলোচনায় বলেছিলাম নেতা নির্বাচনের পদ্ধতি 4টি, সেই পর্বটি আপনারা দেখে নেবেন। সেখানে বলেছি নেতা নির্বাচনের পদ্ধতি 4টি, কিন্তু তারা নেতা নির্বাচনের যে পদ্ধতির কথা বলে সেটি কখনোই ইসলাম এলাও করে না। নেতা নির্বাচনের জন্য গণতান্ত্রিক কোনো পদ্ধতি নেই, ভোটের কোনো পদ্ধতি নাই, শূরা পদ্ধতি রয়েছে। আশা করি আমার পূর্বের আলোচনাটি দেখলে আপনারা এ বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন। এখন কথা হচ্ছে জামাতে ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান এবং তার দল, জামাতকে আসলে আদৌ ইসলামিক দল রয়েছে? আপনারা লক্ষ্য করেছেন ডাকসুতে বিপি পদে জামাতের বিপি হয়েছে, জিএস হয়েছে, প্যানেল জামাতের বিজয় হয়েছে। আদৌ কি সেটি কোনো ইসলামিক দলের কালচার আপনারা লক্ষ্য করেছেন? সেখানে যখন বিপির নাম প্রস্তাব করা হলো, যখন প্রকাশ করা হলো বিপি ফাঁস করেছে, জামাতের বা শিবিরের সমর্থকরা সম্মিলিতভাবে তারা হাতে তালি দিয়েছে। এই হাতে তালি দেওয়াটা ইসলামের কোনো পদ্ধতি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন মুশরিকরা হাতে তালি দিত। আজকে জামাতে ইসলাম তথা ছাত্র শিবির যদি কোনো ইসলামিক রাজনৈতিক দল হতো তাহলে কখনোই তারা আপনার হাতে তালি দিতে পারতো না। এটি ইসলাম এলাও করে না। ছবি উঠানো এটি ইসলাম এলাও করে না। আরও অনেক বিষয় আছে, সেগুলো আপনারা একটি ইসলামিক দল কখনো এরকম হয় না। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যেভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন সেগুলো আপনারা ফলো করেন এবং জামাতের কর্মকাণ্ডগুলো ফলো করেন, অন্ধ অনুকরণ করবেন না। জামাতকে আসলে কোনো ইসলামিক রাজনৈতিক দল কি এখনও রয়েছে? সেটি আপনাদের কাছে প্রশ্ন। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, আপনারা জানেন জামাতে ইসলাম তথা শিবির একসময় একটা নাশিদ গীত, কোনো একদিন বাংলার আকাশে কালেমার পতাকা উড়বে। সেটি আওয়ামী লীগের সময় তারা এই নাশিদটা গাইত। বর্তমান সময় আমরা এসে দেখলাম যখন জামাত পতাকা উত্তোলন করার সময় আসলো তখন কিনা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বললেন যে কালেমার পতাকাকে নামানোর জন্য দলীয় পতাকা এবং জাতীয় পতাকাকে উত্তোলন করার জন্য, নাউযুবিল্লাহ।
তারাই তো গান লেখলো কোনো একদিন বাংলার আকাশে কালেমার পতাকা উড়বে। যেই সময়টা কালেমার পতাকা উত্তোলন করার সময়, তখনই কিনা কালেমার পতাকাকে নামিয়ে দিল, তখনই কিনা তাদের জাতীয় লঘু থেকে, তাদের যে জামাতের যেই সংগঠনের যে লঘু, সেখান থেকে আল্লাহর নাম এবং কোরআনের আয়াত আনাকিমুদ্দিন এই শব্দ বাদ দিয়ে দিল। আদৌ কি সেটি ইসলামিক কোনো দল রয়েছে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আশা করি আপনারা কমেন্টের উত্তর দিবেন। এটি আমার কাছে মনে হয় না যে এটি ইসলামিক কোনো দল রয়েছে। এটি একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। এখন সেটি একটি রাজনৈতিক দল বলতে পারেন। হ্যাঁ, এতটুকু বলা যেতে পারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তাদের চেয়ে তুলনামূলকভাবে আপনার কিছু ভালো তাদের কাছ থেকে আশা করা যায়, কিন্তু প্রকৃত ভালো তাদের কাছ থেকে আশা করা যায় না। কারণ এটা আরও বড় একটা ধোঁকা। কারণ ইসলামের নামে যখন ধোঁকা দেওয়া হবে, তখন তো মানুষ বিভ্রান্তি পড়ে যাবে। মানুষ তো মনে করবে যে এটাই প্রকৃত ইসলামের দল। কিন্তু ইসলামের নামে তারা যে রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য কাজ করছেন, তারা যে ইসলামের যে নীতি আদর্শ আছে সেটির উপরে নাই, সেটি কিন্তু সহজে জাতি বিশ্বাস করবে না বা বুঝতে পারবে না। এখন আমার আরেকটি প্রশ্ন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে বলেছেন, সূরা সফের মধ্যে আছে, সূরা ফাতাহের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর তিনি তার রসুলকে প্রেরণ করছেন হেদায়াত এবং সত্য দিন সহ। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তিনি যাতে সমস্ত দিনের উপরে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটি অপছন্দ করবে। প্রশ্ন হচ্ছে, আল্লাহ রসুল যেই দিন নিয়ে এসেছেন দিনুল হক প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই মুশরিকরা সেটি অপছন্দ করবে, অবশ্যই মুশরিকরা সেটিকে বাধা দিবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জামাতে ইসলাম দিন প্রতিষ্ঠার কথা বলে, অথচ মুশরিকরা তাদের প্রতি অসন্তুষ্ট নয় কেন? বরঞ্চ আমরা দেখি হিন্দু শাখা খোলা হয়েছে জামাতের মধ্যে, মুশরিকরা পর্যন্ত এই জামাতের মধ্যে আসতেছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আদৌ কি সেটি ইসলামিক দল রয়েছে? যদি ইসলামিক দল থাকতো, কোনো দিনই কোশমিল কালেও আপনার মুশরিকরা জামাতকে পছন্দ করতো না, ইসলামিক কোনো দলকে পছন্দ করবে না। এটা আল্লাহ তাআলার কোরআন, আল্লাহর কোরআন সত্য, শুধু সত্য নয়, মহাসত্য, চিরন্তর সত্য। তো কোরআন বলতেছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা সেটা অপছন্দ করবে। অথচ আমরা দেখি জামাত হিন্দু শাখা খুলেছে। তাহলে বুঝতেই পারতেছেন যে ওইটি জামাত ইসলাম কোনো ইসলামিক দল নেই। তাদের নীতি আদর্শ, তাদের কর্মপদ্ধতি, তাদের যেই অবস্থান, বর্তমান অবস্থান, সেটি নিশ্চিত করে জামাত আপনার বর্তমান ইসলামিক দল নয়, এটি একটি রাজনৈতিক দল। এর মধ্যে কিছু ভালো আছে, ভালো থাকতে পারে, কিন্তু এই জামাতের দ্বারা গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিনই সম্ভব নয় ইসলাম প্রতিষ্ঠা করা। যদিও জামাতের নায়েবে আমির বলেছেন জামাতের 50 লক্ষ যুবক আছে যারা গাজওয়াতুল হিন্দের জন্য কাজ করবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমার প্রশ্ন হলো, আপনাদের এতদিন পর্যন্ত আপনারা তো জামাতের একটা সামরিক শাখাই খুলতে পারেননি, আপনারা তো ঈদাদ করার জন্য কোনো প্রস্তুতিই নেই। এতদিন পর্যন্ত আপনাদের কিছু ছিল না। মৌখিক ভাষণ তো অনেকেই দিতে পারে, আসলে বাস্তবতা কি, বাস্তবতা কি সেটি দেখতে হবে। আবার সাধারণ আবেগী মুসলমানদের উদ্দেশ্যে আমরা বলবো যে অবশ্যই সিরাত অনুযায়ী কারা কাজ করে সেটিকে আপনাকে দেখা লাগবে, আবেগী হওয়া যাবে না। জামাতে ইসলাম, অন্যান্য রাজনৈতিক দল এবং বর্তমানে ইমাম মাহমুদের যে কাজ, সেটিকে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে মিলিয়ে দেখতে হবে। রসুলের সিরাত অনুযায়ী কেউ কাজ করতেছে কিনা, পরিপূর্ণ রসুলের সিরাত অনুযায়ী কেবলমাত্র ইমাম মাহমুদ কাজ করতেছেন, সুবহানাল্লাহ। আর কাউকে আপনি পরিপূর্ণ সিরাতের উপর কাজ করতে দেখবেন না। আপনারা এটি মিলিয়ে দেখতে পারেন। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর লেখা বইগুলো পড়েন, ওনার কর্মপদ্ধতিগুলো নিয়ে দেখেন, পর্যালোচনা করেন, দেখবেন পরিপূর্ণ সিরাতের উপরে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কাজ করতেছেন। যার কারণে অনেক আলেমরা ইমাম মাহমুদের ব্যাপারে, ইমাম মাহমুদের হাদিসের বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু ওনার কর্ম কাজ
এগুলো নিয়ে কেউ এই পর্যন্ত কোনো আলেম প্রশ্ন উঠাইতে পারে নাই, কেউ কথা বলে নাই। আপনি দেখেন একজনকে আলেমকে পাবেন না যে ইমাম মাহমুদের এই কাজটা কোরআন সুন্নাহ বিরোধী বা শরীয়ত বিরোধী, কেউ বলতে পারে নাই, ইনশাল্লাহ বলতে পারবেও না। কারণ ওনার প্রত্যেকটা কাজ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। আর যিনি আল্লাহ প্রদত্ত আমির হবেন, যিনি প্রকৃত আমির হবেন, তিনি অবশ্যই সিরাত অনুযায়ী কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কাজ করবেন। এজন্য আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যে আল্লাহ প্রদত্ত ব্যক্তি, ওনার মাধ্যমেই পরিপূর্ণ প্রকৃত ইসলাম আপনারা পাবেন। আর আল্লাহ তাআলা এই সময় এসে স্পষ্ট করে দিচ্ছেন কারা হকের উপরে আছে আর কারা পরিপূর্ণ হকের উপরে নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরা আনফালের 8 নম্বর আয়াতে বলছেন, লিহিকাল হক ওয়া ইবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা হককে হক হিসেবে, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দিবেন, যদিও পাপাচারী ব্যক্তিরা সেটিকে অপছন্দ করে। সুতরাং সময় এসেছে সত্যকে সত্য হিসেবে প্রকাশ করার, আর সময় এসেছে কোনটা আপনার পরিপূর্ণ সত্য না সেটিও প্রকাশ হয়ে যাওয়ার। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সত্য, আপনারা সত্য দেখবেন, সামনে আরও বেশি সত্য প্রকাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা সত্যকে সত্য হিসেবেই এবং মিথ্যাকে মিথ্যা হিসেবেই প্রকাশ করে দিবেন, যদিও পাপাচারী ব্যক্তিগণ বা সীমালঙ্ঘনকারীগণ সেটি অপছন্দ করে থাকেন। আমরা উদাত্ত আহ্বান করব যে ডক্টর শফিকুর রহমান, আপনি প্রকাশ্যে এসে তওবা করেন। আপনার দলের যারা আছেন তাদেরকেও কি করব বলবো যে আপনারা যারা সমর্থন করেনি ডক্টর শফিকুর রহমানের এই বার্তাকে, আপনারাও প্রকাশ্যে এসে তওবা করুন। নচেত আপনারা এই দল থেকে তওবা করে ফিরে আসতে হবে। কারণ এই জামাতে ইসলামের দ্বারা পরিপূর্ণ দিন কায়েম আদৌ সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। সেটি কিভাবে সম্ভব নয়, আমাদের পরবর্তী পর্বগুলো আপনারা দেখবেন যে দিন কায়েমের সঠিক আকীদা, সঠিক পথ কি, পদ্ধতি কি, সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা রাখি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী পর্বগুলো করার এবং আপনাদেরকে শোনার সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।